আমি যখন পালাছিলাম তখন সে আমাকে দেখে ফেলে সে আমাকে কাছে এসে আমার পায়েটা গুলি করে। তো অনেকে চাইছিল আমাকে বুকে করতে, অনেকে চাইছিল আমাকে, অনেক পুলিশ বলছে ওরা শেষ করে দাও। সবচেয়ে দুর্ভাগ্য যে পুলিশ এত নিষ্ঠুর। ৫ তারিখে আসলে সবাই আনন্দ মিছিলে জয়েন্ট হয়েছিল। সাথে আমাদের মতন অনেক সাধারণ মানুষ, আন্দোলনকারী সবাই আনন্দ মিছিল নিয়ে উৎসাহিত ছিল। তারই মাঝে হঠাৎ এক ঝড় হয়ে যায়। সেই ঝড়ের কবলে হাজারো মানুষের যান চলে যায়। সেখানে আমিও ছিলাম। হয়তো আমার পায়ে লাগছে, আমি জানি বেঁচে গেলাম। আমার মতন হাজারো মানুষ আছে যারা বুকে পিঠে যারা খাইছে, তারা হয়তো পৃথিবীতে নেই, চলে গেছেন। তো যখন গুলিটা খাইছিলাম আমাকে খুব কাছাকাছি গুলিটা করা হয়। গুলিটা এত কাছাকাছি যে হয়তো ১ ফিট দূরত্ব থেকে। আমি যখন পালাছিলাম তখন সে আমাকে দেখে ফেলে সে আমাকে কাছে এসে আমার পায়েটা গুলি করে। এটা আসলে সবচেয়ে দুর্ভাগ্য যে পুলিশ এত নিষ্ঠুর। আমি ওদেরকে ঘৃণা করি, I hate you। আমি যখন গুলিবিদ্ধ হই তখন আনুমানিক ৪টা ৩০ কিংবা ৪০ এরকম। উত্তরা আজমপুর শেষ পর্যায়ে রাজলক্ষ্মী সেন্টার পর্যায়ে থানার পাশাপাশি পাই। ওইখানে আমি গুলিবিদ্ধ হই। আমি একটা সিঁড়ির রাজলক্ষ্মীর যে সিঁড়িটা আছে, মার্কেটের যে গলির নিচে একটা সিঁড়ি ছিল, গলির নিচে আমি পালাইতে যাই। যখন ওদের গোলাগুলির শেষ পর্যায়ে, ওইখানেও আমাকে দেখে ফেলে পুলিশ। তো অনেকে চাইছিল আমাকে বুকে করতে, অনেকে চাইছিল আমাকে, অনেক পুলিশ বলছে ওরা শেষ করে দাও। তো আসলে আল্লাহর এক অশেষ রহমত, হয়তো দিলের রহমত ছিল, এই জন্য আমাকে পায়ে করছে। আমার সামনে আমি এমনও দেখছি, আরে বললে বিশ্বাস করার মতো নয়, ৮ থেকে ১০ জন ডাইরেক্ট কপালে দিয়ে ঠ্যাক দিয়ে ছেড়ে দিচ্ছে। এরকম আমি অনেক দেখছি এবং আমার পাশে যারা ছিল বহুত অসংখ্য ছাত্র, আমাদের মাইলস্টোনেরও প্রায় অসংখ্য ছাত্র মৃত্যুবরণ করছে। এমনকি এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন আপনার এটা কী বলে স্টুডেন্ট, সাধারণ মানুষ অনেক ক্ষতিগ্রস্ত, বা অনেকে পা হারাইছে, অনেকে হাত হারাইছে, অনেকে মারা গেছে। এরকম আমি দেখছি। ফোন দিতেছি, ফোন রিসিভ করে না। পরে ওর অফিসের ফোন দিছি, হেরা কেউ বলে না যে গুলি খাইছে, হেরা বলে আছে কোন জায়গায় গিয়েছে এই। পরের দিন সকালবেলা আবার ফোন দিতেছি, ফোন রিসিভ হয় না। পরে অফিসের একজন স্যার বলছে যে মামুন তো গুলি খাইছে, তুমি দেশের থেকে ঢাকায় চলে এসো তাড়াতাড়ি, হে হসপিটালে ভর্তি আছে। তারপরে আমি ওদিন বের হয়েছি, দিয়ে গাড়ি বন্ধ, লঞ্চে আসছি ঢাকা রাত্রে 11:30। আসি দেখি ও ঢাকা স্পেশাল হসপিটালে ভর্তি ছিল। ওইখান থেকে আমরা 5 দিন ছিলাম, ওইখান থেকে 10 তারিখে আবার আমাদের এখানে পাঠাইছে তারা। এখানে আসছে 10 তারিখে, আসে এখন চিকিৎসা চলতেছে আর কি। ওর ইনকাম দিয়ে আমাদের সংসার চলে। আমাদের সংসারে আমরা এখন 6 জন। আমাদের বাচ্চা আছে 2 জন, মেয়ে একজন, ছেলে একজন। মেয়েটা ক্লাস 4-এ পড়ে, ওর পড়াশোনা আছে, খরচ আছে। এখন তো একবারে অসুস্থ, চলাপথে কোনো ইয়ে নাই। এখন ও দিয়ে তো সব কিছু।